আসসালামু আলাইকুম সবাইকে। রেজিয়া ম্যানেজমেন্ট কনসাল্টিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং তার একটি ছায়া অথবা শ্যাডো এড করা যায়। সেটার জন্য আমাকে একটি স্যাম্পল ছবি লাগবে। এখানে আমি একটি ফার্নিচারের একটি দিওয়ান চুজ করেছি। এখন হচ্ছে গিয়ে আমি আমার ফটোশপটি খুলছি। ফটোশপ খোলার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি নির্বাচন করবেন। ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার ছবিটি এডিট করতে চান, যেখানে রেখেছেন সেখানে হচ্ছে গিয়ে ওই ছবিটি নির্বাচন করবেন। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ছবিটি। আমি ছবিটি নির্বাচন করে ওপেনে ক্লিক করলাম। আমার ছবিটি চলে আসছে। এখন হচ্ছে আমার যে কাজটি হবে, এই যে ফার্নিচারের পিছনে যে ওয়াল আছে, নিচে মেঝে আছে, এইদিকে আবার আরেকটা রুমের কিছু দৃশ্য দেখা যাচ্ছে। আমার কাজটা হবে শুধুমাত্র এই কর্নার বরাবর এই জিনিসটা টোটালি সিলেক্ট করে নির্বাচন করে পিছনের ব্যাকগ্রাউন্ডটা মুছে দিব। ঠিক আছে? তো সেটার জন্য আমাকে যে টুলস আমার ব্যবহার করতে হবে সেই টুলসটার নাম হচ্ছে পেন টুলস। দেখেন কলমের নিপের মতো দেখা যাচ্ছে। এখানে ফটোশপে আমাদের বাম দিকে অনেক রকমের টুলস আছে। কালার করার জন্য, বক্স আঁকার জন্য, জুম করার জন্য, ফন্ট লেখার জন্য, এরকম অনেক ধরনের টুলস আছে। তা আমরা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা নির্বাচন করার জন্য একটা টুলস আছে, সেই টুলসটাকে বলবো হচ্ছে কি আমরা পেন টুলস। তো আমরা পেন টুলসকে সিলেক্ট করার পরে এখানে প্রথম অপশনটা পেন টুলস আমরা সিলেক্ট করব এবং আমরা উপরের দিকে বামে দেখেন এখানে পাথ, শেপ দুইটা অপশন আছে। আমরা পাথে ক্লিক করব। ঠিক আছে? এখানে আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আপনি যখন প্রোডাক্টটা সুন্দর মতো নির্বাচন করবেন, নির্বাচন করার জন্য আপনাকে মাঝে মাঝে প্রোডাক্টটা জুম করতে হবে। তো জুম করার জন্য আপনাকে কি করতে হবে, কিবোর্ডে দেখবেন ALT লেখা একটা বাটন আছে। আপনার স্পেস বার যেটা বড় একটা বাটন, সেটার বামে ডানে দেখবেন যে ALT লেখা একটা বাটন আছে। এই বাটনটা ক্লিক করে চেপে ধরে আপনি যে মাউসের চাকাটা যদি সামনের দিকে আনেন তাহলে এটা জুম হবে, আবার যদি পিছনের দিকে নিয়ে যান তাহলে এটা জুম আউট হবে। আমি একটু জুম করলাম, জুম করে একটা জিনিস দেখাচ্ছি। আমরা এই যে পেন টুলস, এই পেন টুলসটার কাজ হচ্ছে গিয়ে বলেছিলাম আপনার নির্বাচন করা। ঠিক আছে? তো কি নির্বাচন করবে, সে হচ্ছে গিয়ে খুবই ছোট ছোট অনেকগুলো ডটের মাধ্যমে এই ফার্নিচারটা নির্বাচন করবে। তাহলে কিরকম দেখেন, আমি যদি এখানে একটা ক্লিক করি, আরেকটা যদি ক্লিক করি, দেখেন দুইটার মধ্যে কিন্তু একটা রেখা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এরকম করে হচ্ছে গিয়ে ক্লিক করতে করতে অনেক ছোট একটা আমরা একটা আকৃতি তৈরি করব। কিসের আকৃতি তৈরি করব? আমরা হচ্ছে একটা ফার্নিচারের আকৃতিটা তৈরি করব। কিন্তু এখানে লক্ষণীয় একটা জিনিস দেখেন যে এখানে সব কিন্তু সোজা সোজা না, কিছু কিছু জিনিস আছে। দেখেন এই জায়গায় একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, একটা সুন্দর একটা বৃত্ত দেওয়া আছে। তো আমার বৃত্তটা তৈরি করতে গেলে আমার কি করতে হবে, বৃত্তটা তৈরি করতে গেলে আমার দ্বিতীয় আরেক, আমি এখানে যখন ক্লিক করলাম আরেকটা জায়গায় ক্লিক করার সময় আমি মাউসে বাটনটা প্রেস করে ধরে রাখবো। ধরে রেখে আমি পেছনে নিয়ে যাব। পেছনে নিয়ে গেলে দেখেন দুইটা বলের মতো দেখা যাবে। এই বলটার মাধ্যমে হচ্ছে কি আমরা একটা অ্যাঙ্গেল তৈরি করব। ঠিক আছে? এবং অ্যাঙ্গেল তৈরি করার শেষে আমরা ALT বাটন প্রেস করে আবার ওইটার মাঝখানে ক্লিক করব। ক্লিক করে তারপর আমরা আবার সোজাভাবে যেতে পারবো। আমাদের এখানে আমরা কি শিখলাম, যে আমরা যদি সোজা যেতে চাই, হ্যাঁ সোজা রেখা আঁকতে চাই, তাহলে একটা থেকে আরেকটাতে ক্লিক করলেই চলবে। কিন্তু আমরা যদি হচ্ছে কি অ্যাঙ্গেল করতে চাই, বৃত্তাকৃতি কোনো শেপ আঁকতে চাই, তাহলে আমাকে হচ্ছে গিয়ে দ্বিতীয় অ্যাঙ্গেলটাকে চেপে ধরে নিচে অথবা সামনে টান দিয়ে হচ্ছে কি আমার শেপটা তৈরি করতে হবে। এরপর অল্টার প্রেস করে আমাকে ওইখানে ক্লিক করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে আমরা এখানে সবকিছু মুছে দিই। আর অবশ্যই যদি মনে করেন যে আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আপনি চাইলে Ctrl Z প্রেস করে হচ্ছে গিয়ে পেছনের দিকে যেতে পারেন, অথবা ডিলিটে ক্লিক করে ডিলিট
করতে পারেন একটা একটা করে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, পরামর্শ দিব যে আপনি কন্ট্রোল চেপে ধরে জেডে ক্লিক করলে একটা একটা করে আপনি আপনার যে জায়গায় সংস্কার করতে চান, যে জায়গা থেকে রিপেয়ার করতে চান সেটা করতে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমি আমার এই দ্বীপানটি সিলেক্ট করা শুরু করলাম। আমি এখানে ক্লিক করলাম, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন। এখানে আস্তে আস্তে দেখেন ক্লিক করলাম, তারপর দেখেন এখানে একটা কার্ভ আছে, হ্যাঁ, একটা বৃত্তাকৃতির মতো আছে। আমি এখানে দেখেন ক্লিক করে একটু টান দিব, টান দিয়ে দেখেন এই যে আমার এখানে পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে অল্টার বাটন প্রেস করে এখানে আমি একটা ক্লিক করলে, তারপর আমি আবার এখানে একটা ক্লিক করবো। এখানে হচ্ছে গিয়ে আমার একটা কার্ভ আছে, কার্ভটা তৈরি করলাম। তারপর আল্টার বাটন ক্লিক করে এখানে আবার একটা ক্লিক করব। যেখানে যেখানে কার্ভ থাকবে সেখানে হচ্ছে গিয়ে আমরা কার্ভ তৈরি করে আল্টার বাটন ক্লিক করে হচ্ছে গিয়ে অতিরিক্ত জিনিসটা আমরা ডিলিট করে দিব। এরপরে এখানে যেখানে যেখানে সোজা আছে সেখানে আমরা সোজাভাবে যাব। আচ্ছা, কিছু কিছু জায়গা হচ্ছে গিয়ে খুবই ক্রিটিক্যাল, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই জায়গাটা নির্বাচন করার জন্য যথেষ্ট পরিমাণ জুম করতে হবে এবং আস্তে আস্তে কাজটা সম্পন্ন করতে হবে। আমরা এখন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে একদম শেষের দিকে চলে আসছি। তো শেষের দিকে সময় আমরা প্রথম যে ডটটা শুরু করেছিলাম স্টার্টিং পয়েন্ট, এখন আমরা লেয়ার থেকে আমরা পাঁচ পেজে যাব এবং পাঁচ পেজে যাওয়ার পর এই বাটনটা ক্লিক করলে সেটা থেকে সেট টু ক্রাইটেরিয়াতে পরিণত হয়ে যাবে। এরপর আমরা আবার লেয়ার ট্যাবে যাব এবং সে অ্যাড টু মাস্ক এই ক্যামেরার মধ্যে আমরা ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সলিড কালারে যাব, সলিড কালারে ব্যাকগ্রাউন্ড সাদা চুজ করব এবং সেটা হচ্ছে পানি।
শেপ সিলেক্ট করে আমরা স্কোয়ার শেপ করব। স্কোয়ার শেপটা এমনভাবে হবে যেমন হচ্ছে গিয়ে কোনো ছায়া কোনো আলো থাকে আপনার বাম দিকে, সেটা যেন হচ্ছে গিয়ে রিফ্লেক্টটা হবে হচ্ছে গিয়ে ডান দিকে। তো আমরা বাঁ থেকে এমনভাবে ছায়াটা তৈরি করব যেন সেটা কোনাকুনি বরাবর হচ্ছে গিয়ে ছায়াটা তৈরি করে। আমরা চার কর্নার মতো ফিল আপ করার পর আমরা ফিল্টারে যাব। ফিল্টার উপরের দিকে আপনার ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশনে গিয়ে অপশন এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে আমরা এখানে পয়েন্টটা বাড়ায় কমায় দেখব যে কতটুকু ব্লার করলে এটা ছায়ার মতো দেখা যায়। একইভাবে হচ্ছে কি আমরা বাকি প্রসেসগুলা সম্পন্ন করব। আচ্ছা, আমরা যদি এই ছায়াটা যদি নামাতে চাই, ছায়াটা করে কন্ট্রোল ডি ক্লিক করে ডানে বামে উপরে নিচে আমরা সরাতে পারবো। এরপর আমাদের সবকিছু কমপ্লিট। এখন ফাইলে গিয়ে আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ জেপিজি সিলেক্ট করব, একটু সময় লাগবে আসতে। তারপর হচ্ছে গিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের ছবিটি কোথায় সেভ করব এটা একটা অপশন চলে আসবে। ডেস্কটপে সেভ করলাম, আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করে ছবিটি ডেস্কটপে সেভ হয়ে যাবে। আমি আপনাকে ডেস্কটপে দেখে দিচ্ছি। এই ছবিটিকে ব্যবহার করে আপনি বিভিন্ন রকমের ফেসবুক পোস্ট তৈরি করতে পারেন। সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।